বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা পৃষ্ঠা 94 স্বাস্থ্য ঝুঁকি পাঠ্য বইয়ের বিষয়টুকু আলোচনা করব। স্বাস্থ্য ঝুঁকি, স্বাস্থ্য বলতে আমাদের শরীরকে বোঝাচ্ছে, ঝুঁকি মানে কিছু বিপদের সম্মুখীন হওয়া। সন্তান জন্ম দেয়া খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। সন্তান জন্ম দেয়া খুব স্বাভাবিকই একটি প্রক্রিয়া, কারণ এটা সৃষ্টিকর্তা ওইভাবেই আমাদেরকে তৈরি করেছে। তাই পরিণত বয়সে গর্ভধারণ করলে মানসিক ও শারীরিক জটিলতা তেমন একটা দেখা যায় না। অর্থাৎ সকল কিছুর সময় আছে, সময়ের আগে বা পরে সে জিনিসটা ভালোভাবে পাওয়া যায় না। এ সময়ে শরীরের শারীরিক পরিবর্তন দেখা যায়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হলেও দুর্ভাবনার কিছু থাকে না এবং একটি সুস্থ শিশু জন্ম নেয়। অপরিণত বয়সে একটি মেয়ের মা হওয়ার মতো মানসিক পরিপক্কতা কিংবা শারীরিক প্রস্তুতি বা পূর্ণতা থাকে না। অর্থাৎ আমরা পূর্বে যে ঘটনার কথাটুকু পড়লাম ওটা একটা পরিণত মেয়ের জন্য। একজন মহিলা যদি বা একজন মেয়ে যদি পরিণত বয়সে সন্তান নেয় তাহলে সে তেমন কোনো সমস্যা ফ্যাসিলিটিস করে না। কিন্তু অপরিণত বয়সে যদি কোনো মেয়ে গর্ভধারণ করে তাহলে সে মানসিকভাবেও কি থাকে না, সুস্থ থাকে না, মানে মানসিক পরিপক্কতা তার থাকে না এবং শারীরিক প্রস্তুতি বা পূর্ণতাও তাহার থাকে না। অনেক সময় দেখা যাচ্ছে ডেলিভারির সময় মা মারা যেতে পারে, এমন ধরনের প্রবলেমগুলো হয়। একটি মেয়ে যদি 20 বছর বয়সের আগে গর্ভবতী হয় তখন তাদের নিজেদের শারীরিক বৃদ্ধি ও গঠন সম্পূর্ণ হয় না বলে তারা নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে। এছাড়াও অপরিণত বয়সে একটি মেয়ের সন্তান ধারণ এবং সন্তান জন্ম দেয়া সম্পর্কে সঠিক ধারণা থাকে না। কাজেই সে তার গর্ভের সন্তান ও তার নিজের শরীরকে ঠিকভাবে রক্ষা করতে পারে না। এই যে গর্ভের সন্তান এবং তার নিজের শরীরকে ঠিকভাবে রক্ষা করতে পারে না কোন মেয়ে? যে মেয়ের এখনো গর্ভধারণের বয়স হয়নি। অপরিণত বয়সে যদি কোনো মেয়ে গর্ভধারণ করে তবে শুধু মেয়েটি শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাই নয়, ভবিষ্যৎ শিশুটিও ঝুঁকিপূর্ণ হতে পারে। এই জন্য বলেছে স্বাস্থ্য ঝুঁকি। শুধু তাই নয়, এর কারণে পুরো পরিবার ও সমাজও ক্ষতিগ্রস্ত হয়। পুরো পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় শিক্ষার্থীরা, উপরে দুইটা চিত্র দেওয়া আছে। 4.07 গর্ভ ধারণের ফলে মেয়েটির বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়েছে। দেখো, একটা ছবি ফ্রেমের মতো দেখা যাচ্ছে একটা জানলা। এই জানালার ভিতরে একটা মেয়ে রয়েছে। ওর বান্ধবীরা স্কুলে যেতে পারছে কিন্তু সে যেতে পারছে না, কারণ গর্ভকালীন মেয়েদের ভারী কোনো কাজ করা যায় না। তারপরে চিত্র 4.08 গর্ভ ধারণের ফলে স্বাভাবিক কাজকর্ম করা খুবই কষ্টকর হয়। অর্থাৎ এই পানিটা এখান থেকে যে ট্যাপ থেকে পড়ছে এটা বয়ে নিয়ে যাওয়া গর্ভকালীন খুবই একটি ঝুঁকির কাজ। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে পরবর্তী ভিডিওয়। আল্লাহ হাফেজ।